যশোরের মনিরামপুরে হরিহর নদের পাড়ে 10টি মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করা হচ্ছে, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। উপজেলার রোহিতা ইউনিয়নের এরেন্দা গ্রামে একটি অসাধু চক্র দিনের পর দিন এই কাজ চালিয়ে গেলেও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ আছে, স্থানীয় মেহেদী হাসান নামে এক যুবক নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে এই অবৈধ কয়লা উৎপাদনের শেল্টার দিচ্ছে। ২৬ জুন দুপুরে কয়লা উৎপাদনের ভিডিও ধারণ করতে গেলে বিল্লাল হোসেন এবং পরবর্তীতে মেহেদী হাসান সাংবাদিকদের বাধা দেন। জানা গেছে, এরেন্দা এলাকার শুকুর আলী প্রায় ৩ বছর আগে 10টি চুল্লি স্থাপন করে বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু করে। বর্তমানে তার ভাই বিল্লাল হোসেন এই কার্যক্রম পরিচালনা করছেন। তারা স্থানীয় খাবার হোটেলগুলোতে এই কয়লা সরবরাহ করেন। প্রশাসনিক কোনো অনুমতি ছাড়াই শুধুমাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে এই কাজ চলছে বলে দাবি করছেন বিল্লাল হোসেন। বিদেশে রপ্তানি হয় না, হোটেলে রান্না বাড়া কাজে। এটা মনে করেন আমাদের দেখাশোনা করে মেহেদি নামে একটা ছেলে আছে। মেহেদি কি করেন? ওই যে রাজনীতি করে, বিএনপি। যদিও রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের লাইসেন্স দেওয়ার কথা অস্বীকার করেছেন। মাটির চুলায় কথা না, মাটির চুলায় কয়লা ফলানো কোনো দিকে মানে ইউনিয়ন পরিষদ দেয়, ওরা লাইসেন্স কি লেখা আছে ওরা কি করে না, মানে আপনি এই ধরনের লাইসেন্স দিয়েছেন কিনা? আপনার এই ধরনের লাইসেন্স আমার জানা মতো দিই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, দিনরাত কয়লা উৎপাদনের ফলে নির্গত কালো ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। বিশেষ করে রাতে ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে শ্বাস-প্রশ্বাসজনিত রোগের প্রকোপ বাড়ছে। ফ্যানের পাখায় ধোঁয়া জমে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয় বলেও তারা অভিযোগ করেন। পূর্বে একবার পুলিশ এই চক্রকে আটক করলেও তারা ছাড়া পেয়ে পুনরায় কাজ শুরু করেছে। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। তবে দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।